যশোরের চৌগাছায় আর্থিক লেনদেনের জেরে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টায় চৌগাছা উপজেলার বুন্দিলিতলা গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন উপজেলার মশিউরনগর গ্রামের সোহেল রানা, মাঝালি গ্রামের মোহাম্মদ আলী, সিংহছড়ি গ্রামের আরিফ হোসেন ও আব্দুর রহিম মুন্সি। এদের মধ্যে সোহেল রানার ডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আমার বাসা চৌগাছা থানা সিংহাজুলি গ্রাম মশিউরনগর। আমার ফ্রেন্ড একজনের কাছে কিছু টাকা পাবে, এই টাকাটা অনেকদিন ধরে বিরোধ হয়েছিল। হওয়ার পরে সে আমাদের কাছে ফোন দিয়েছে যে আপনারা আসেন, টাকাটা আমরা যাই হোক কিছু দিয়ে আপনাদের এই ঝামেলাটা আর রাখবো না। সেই হিসেব করে আমরা উদ্যোগ করে সেখানে গেছি, কিন্তু তারা তো যে একটা ফান্ড পেতে বসে আছে সেটা তো আমরা জানি না। যখনই আমরা ওখানে লাভার পর আওয়ামী লীগের কিছু লোকজন জড়িত হয়ে আমাদেরকে বেধড়ক দেশীয় অস্ত্র দিয়ে আমার দুই পায়ের রগ কেটে গেছে, এক পা শির কেটে গেছে হাতের, আবার পিছনে আবার খুব আঘাত পাইছি। আমি এর সুষ্ঠু বিচার চাই এই সরকারের কাছে। আমাদেরকে পরিকল্পিত একটা ঝামেলা, টাকার ঝামেলা, সে বিদেশ থেকে সিঙ্গাপুর থাকে, সে সিঙ্গাপুরে একটা ডলারের ঝামেলা। তো দীর্ঘদিনের ঝামেলা, তো হঠাৎ করে এই আওয়ামী লীগ সরকার পতনের পরে ওরা তো আওয়ামী লীগ করে, তো আমাদেরকে বললো যে ভাই ঝামেলা রাখবো না, আপনারা আসেন কম বেশ করে এই ঝামেলাটা মিটাই ফেলি। তো আমরা সেই হিসেবে গেছি। তো তারা যে এইভাবে মানে আমাদেরকে হামলা করবে আমরা জানি না। আমরা একবারে সহজ সরল মন নিয়ে গেছি যে এই ঝামেলাটা যেহেতু মিটাই দেবে, আমরা সেভাবে গেছি। আমরা যখন ওখান থেকে মোটরসাইকেলে নেমে যখনই চার দোকানে যাবো, তখনই পিছন থেকে অতর্কিত হামলা করে আমাদেরকে পরিকল্পিত ভাবে, আমাদের কোথাও ঘাড়ে কোপ মারিনি, মাথায় কোপ মারিনি, তারা আমার এক বড় ভাইয়ের রগ কেটে দিয়েছে, আমার হাতে কোপ মারছে, হাতের কোপ স্লিপ করে আমার পেটে লাগছে। তারা আমাদেরকে মানে একবারে সুষ্ঠু পরিকল্পনা করে আমাদের এইভাবে আমাদেরকে মারছে। এবং তারা সবাই আওয়ামী লীগ করে, আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির কথা বলে ডেকে নিয়ে একই উপজেলার বাটিকামারি গ্রামের আওয়ামী লীগ নেতা উজ্জ্বল ও আলমগীর সহ ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও রামদা দিয়ে অতর্কিত হামলা চালালে ৪ জন আহত হন। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে আহতদের স্বজনরা। আহত ৪ জনই বিএনপির সমর্থক বলে জানা গেছে।